বিশ্বাস করতাম, অনেক ভরসা করতাম। আর দুষ্টু, এত বেশি বিশ্বাস আর ভরসা করতিস বলেই বোধহয় আজও তোর বিশ্বাসের এত বড় অমর্যাদা করলো। তোকে এত দুঃখ দিল আজ। সুব্রতর কথা ভাব। আমার সুব্রতকে অনেকবার সন্দেহ হয়েছে, কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি ওর ওই চোখ দুটোর দিকে তাকিয়ে যে ও এত নিচ কাজ করতে পারে, ওকে এত অবিশ্বাস করা যায় না রে বর্তি, তুই যদি তোর সাথে এত বড় বেইমানি করতে আমি কিচ্ছু জানি না, কিন্তু একটা কথা, মা বাবা দাদারা তোকে সেই কথাটাই শুনতে হবে, বুঝেছিস তুই? আমি দুষ্টুকে কোনোদিন ক্ষমা করে দেবো না, কোনোদিন ক্ষমা করবো না। ও আমার যে ক্ষতি করেছে আমি কোনোদিন মুখ দর্শন করবো না, কোনোদিন না। কি হয়েছে তোর? বর্তি, তুই কোথায় কষ্ট হচ্ছে তোর? ব্যথা করছে, বল কোথায় কষ্ট হচ্ছে তোর? বর্তি, কোনোদিন ছবি না আমাকে, তুই আমাকে কোনোদিন ছবি না, আমার সন্তানকে কোনোদিন ছবি না। তুই শান্ত হ বর্তি, কোনোদিন ছবি না। তোর মতো পাপি মেয়ে, তোর পাপি মেয়ে যদি হাত আমার সন্তানের গায়ে লাগে, আমার সন্তান অমঙ্গল হবে। তোর কষ্ট হতে চুপ কর। মেজদা, মেজ বৌদি, ছোটদা তাড়াতাড়ি আয়। বর্তি কোথায় কষ্ট হচ্ছে তোর, বল আমায়। বর্তি কষ্ট হচ্ছে, যাক তাড়াতাড়ি ছোটদাকে ডাক না। বর্তি কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। বর্তি অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি। সত্যবাবু, সত্যবাবু, আরে তাড়াতাড়ি আসুন, পা চালিয়ে। আচ্ছা, বড্ডি আসুন। আস্তে। আচ্ছা, অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে আমার। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আসতে না, আসতে। সবকিছুর জন্য আমি দায়ী, আমি অপরাধী।
কে কখন নিয়ে গেল এখনো পর্যন্ত কোনো তো বার্তা নেই। তুমি এত চিন্তা করছো কেন? একটু শান্ত হও না বাবা। বাবা এত চিন্তার মধ্যে শান্ত থাকা যায় বল তুমি কি? আচ্ছা চিন্তা করে কোনো লাভ হবে? আমি ডাক্তারবাবুকে বলেছি যে আমরা ওই পেশেন্টকে অনেক জার্নি করে এখানে এনেছি, এখন যা করবার উনি করবেন। আর সেই জন্যই তো বেশি চিন্তা হচ্ছে। কেন টেনশন করছো? ব্যাপারটা তো আমাদের হাতে নেই। কোনো কিছু হলে ডাক্তারবাবু এখানে এসে আমাদের খবর দিয়ে যাবে। তুমি একটা কাজ করবে, তুমি বসবে, মাথা ঠান্ডা করে একটু বসো তো। বসো তো বলি চিন্তা করবে না, চিন্তা করবে। বসো বসো, চুপ করে বসো। ছেলে মেয়ের বাপ হলে বুঝবি যে কত চিন্তা হয়। তাহলে আনন্দ তো হলো, এবার কি হবে? কি হবে? আজ আপাতত কিছু হবে না, জানো অনেক দূর জার্নি করে এসছো তো, হাত মুখ ধুয়ে রেস্ট নাও, আজকে আর পড়তে হবে না। থ্যাংক ইউ মা। আজ আমারও পড়তে একটু ইচ্ছে করছিল না। জানি তো তোমার পড়তে ইচ্ছে করছিল না, আমি জানি তো, সেই জন্যই তো বলছি আজকে তুমি রেস্ট নাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তবে কালকে কিন্তু খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে, একদম আর কোনো জেদ করা চলবে না। ঠিক আছে মা, আমি আর কোনো জেদ করব, প্রমিস। বাস তাহলে যাও, হাত মুখ ধুয়ে নাও তাড়াতাড়ি। ঠিক আছে। বড়বৌদি, আমিও যাচ্ছি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই। দাঁড়া মুন্নি, শোনে দিকে বলছি, মায়ের কি হয়েছে বলতো? কিরকম যেন আসার সময় দেখলো মুখটা থম মেরে রয়েছে, কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে গেল, কি ব্যাপার রে? কি আর বলবো বড়বৌদি, বেড়াতে গিয়ে এমন একটা ঘটনা ঘটলো না, যেটা হয়তো আমরা কেউই এক্সপেক্ট করিনি। বেড়াতে গিয়ে কি ঘটনা? মুন্নি, ঠাকুরজি ঠিক আছে তো? আচ্ছা, রুমি নামে যে পেশেন্ট আছে তার হাজবেন্ড কে আছেন? হ্যাঁ, কেন বলুন তো? না, ওনাকে একটা বন্ডে সই করতে হবে, কারণ পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে তো। না, উনি তো নেই। নেই মানে? নেই মানে নেই বাবা, আমি ওর দাদা, আমি কি করতে পারি সই? ঠিক আছে, বাড়ির সিনিয়র কেউ করলেই হবে। আপনি একবার আমার সাথে আসুন। আচ্ছা আচ্ছা বাবা, তুমি আমরা মুকুটমণিপুরে থাকতেই বড়দির লেবার পেইন উঠেছিল, তখন আমরা একটু দেরি না করে ওকে অ্যাম্বুলেন্সে নিয়ে কলকাতায় ফিরে এসেছি। ও তার মানে কি তোর বড়দা এখন হসপিটালে গেছে? না, বড়দা আমাদের সাথেই বাড়িতে ফিরছিল, রাস্তায় আস্তে আস্তে হঠাৎ একটা জরুরি ফোন আসে, আর তখন বড়দা নেমে যায়, কিন্তু বাকি সবাই গেছে হসপিটালে। আচ্ছা, সুব্রতকে খবর দেওয়া হয়েছে? ওকে তো এই মুহূর্তে খবর দেওয়াটা খুব জরুরি, ও তো আসানসোল না দুর্গাপুর আছে, তো খবর পেয়ে আসতেও তো সময় লাগবে নাকি? থাক বড়বৌদি, ওই লোকটার নাম তুমি আর কখনো মুখে উচ্চারণ করবে না। আর একটু সহ্য করুন দিদি। আর একটু সহ্য করুন, একদম নর্মাল, গুড সিমটম।
আর একটু সহ্য করুন দিদি, সব ঠিক হয়ে যাবে। বাবা, এই সইটা করেছিস তো? হ্যাঁ করেছি। এই সুব্রতর নামটা দিয়েছিস তো? না দিইনি। আমি চাই না যে রুমি আর ওর বাচ্চার সাথে ওই লম্পটটার নাম যুক্ত হোক। কিন্তু দেবু শত হলো, সুব্রত কিন্তু বাচ্চাটার বাবা। বাবা তো কি, ও যে জঘন্য কাজ করেছে তারপর ওর মুখ আমাদের দেখা উচিত না। তুই ওর মুখ দেখতে চাইছিস না, বাড়ি কেউ ওর মুখ দেখতে চাইছে না, কিন্তু রুমি কি ভাবছে সেটা তো একবার জানা দরকার। আচ্ছা বাবা, রুমির কান্না দেখে তুমি বুঝতে পারলে না যে রুমি ওর জীবনে সুব্রতকে আর স্বীকার করে নেবে না স্বামী হিসেবে? আমি জানি না, জানি না। এই প্রশ্নের উত্তর একমাত্র রুমি দিতে পারে। এই পুরো ঘটনাটার পেছনে মেন কালপিট হলো দুষ্টু। সব না জেনে কেন কথা বলছিস? তুই জানিস কোনটা সত্যি কোনটা মিথ্যে? জানাজানির আর কিচ্ছু নেই বাবা। ও যে জঘন্য কাজটা করেছে তার জন্য আমি ওকে কোনোদিন মেনে নেব। আর আমি এটা নিয়ে রাজার সাথে কথা বলব। আমার বিশ্বাস রাজা আমার সাথে একমত হবে। এর মধ্যে আবার রাজাকে টানছিস কেন? ওর সাথেই তো আগে কথা বলতে হবে। ও যদি দুষ্টুর সাথে থাকে তাহলে একরকম ভাববো, যদি আমাদের সাথে থাকে তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। কি সেটা? সময় এলেই দেখতে পাবো। সুব্রতকে খবর দেওয়াটা তো এই মুহূর্তে খুবই জরুরি নাকি? দেখ এই মুহূর্তে মনে যে কোনো মেয়েরই তার স্বামীকে পাশে প্রয়োজন তো। না, কোনো প্রয়োজন নেই। বর্দির জন্য আমি, তুমি, আমরা সবাই আছি, কোনো প্রয়োজন নেই ওর। না সে ঠিক আছে, আমরা তো থাকবোই। ঠাকুর যে এই বাড়ির মেয়ে, কত আদরের, আমরা তো সবাই থাকবো, কিন্তু তা হলেও আমরা তো কখনোই ওর স্বামীর জায়গাটা নিতে পারবো না। না তুই ছোট, তোকে না আমি এখন এসব বোঝাতে পারবো না মনি। বড় বৌদি, আমি আর অতটাও ছোট নই যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে পারবো না। এটা ঠক চোর লম্পট মানুষকে চিনে নেওয়ার ক্ষমতা আমার আছে। মনি আমি তো এসব কিছু বুঝতে পারছি না, মানে তুই এসব কি বলছিস? এসবের সঙ্গে আমাদের সুব্রতর কি সম্পর্ক? সম্পর্ক আছে। আমি ঠিক যা যা বললাম সেই সবকটা বিশেষণ সুব্রতদার সঙ্গে লাগানো যায়। কি? হ্যাঁ বড় বৌদি, সুব্রতদা আমাদের সবাইকে ঠকিয়েছে। রিপোর্টগুলো আমার টেবিলে পাঠিয়ে দেবেন। ওকে স্যার। ডাক্তারবাবু যখন একবার চেক করে গেছেন, আপনার চিন্তার কোনো কারণ নেই। উনি ঠিক সময় আপনার কাছে চলে আসবেন। আপনি একদম চিন্তা করবেন না, এটা একদম নর্মাল। আসলে এটা আপনার প্রথম বাচ্চা তো, তাই এত টেনশন হচ্ছে। আজকে আলাপ করিয়ে দিই, এই আমার স্বামী সুব্রত। সুব্রত দা যে মিষ্টি বৌদিকে নিয়ে আসানসোলে থাকে সেই ঘটনাটা একমাত্র আমাদের বাড়ির একজনই জানতো। সে এই বাড়ির সব থেকে ভালো বউ, দুষ্টু। সবসময় এরকম হাসি খুশি থাকবে, এইভাবে পুচকেটাকে নিয়ে আসবে। এই ফাইলটা ডাক্তারবাবু টেবিলে পাঠিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা। এক্সকিউজ মি বাবা, আমি একটু আসছি। আচ্ছা
আচ্ছা, যে পেশেন্টকে এইমাত্র ডেলিভারির জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো তার কোনো খবর আছে? ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, অপারেশন এখনো শুরু হয়নি। ও, থ্যাংক ইউ। আচ্ছা, দীপু, সব ঠিক আছে তো? সব ঠিক আছে বাবা, সব ঠিক আছে। কিছু হবে না, কিছু আসছে না, বুঝতে পারছি না কিছু। আপনি শান্ত হন। কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? স্যার কিছুক্ষণ আগে আমি চেক করলাম, প্রেশার একদম নর্মাল ছিল। পেশেন্টটা তো ফল করছো কেন? আমার মনে চলে গেলে খুব টেনশন করছেন। টেনশন করছেন কেন? বুঝতে পারছি না। শুনুন, একদম টেনশন করবেন না, আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি একদম টেনশন করবেন না। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সময়টা আপনাকে আনন্দে থাকতেই হবে। কি বলছিস কি মুন্নি? সুব্রত মানে আমাদের ঠাকুর জামাইয়ের আরেকজন বহু বাচ্চা? হ্যাঁ, এতবার ফোন করা সত্ত্বেও বারবার এড়িয়ে গেছে আমাদের। বলেছে যে ও নাকি ব্যবসার কাজে আছে, আর ওই বউ আর মেয়েকে নিয়ে মুকুটমণিপুরে গেছে বেড়াতে। ভগবানের কি খেলা দেখো, ভগবানের হাত থেকে সত্যি বোধহয় বাঁচা যায় না। কে কে ওর আরেকজন বউ আর বাচ্চা? তুমি মিষ্টি বৌদিকে চেনো? চেনা, প্রণাম করো। থাক থাক থাক। হ্যাঁ, কেন চিনবো না? ওই তো দুষ্টু যার মেয়ে টিনাকে পড়াতে যেত, তো দোলে তিনি এসেছিল তো এই বাড়িতে। সেই মিষ্টি বৌদি আর টিনাই হলো সুব্রতদার আরেকটা বউ আর মেয়ে। এসব এসব কি বলছো মুন্নি? আমি তো কিছু ভাবতেই পারছি না। আমার তো ভাবলে গা কাঁপছে। সব থেকে বড় কথা কি জানো? দুষ্টু দুষ্টু সব কিছু জানতো। সব জেনেও আমাদের কাউকে কিচ্ছু বলে না। দুষ্টু দুষ্টু সব জানতো? হ্যাঁ, জানতো। সব জেনেও কিভাবে আমাদের বড়দির জীবনটাকে নিয়ে ছিনিয়ে খেত। দুষ্টু এখন কোথায়? ওই তো গলির মুখটায় দাঁড়িয়ে কি যেন সব ভাবছে। আসলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে ভেবে নিচ্ছি যে বাড়িতে এসে তোমাদের সামনে কি কি মিথ্যে কথা বলবে। ছি 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 ছি, ওর এরকম মিথ্যে বলার জন্য রুমির জীবনটার আজকে এরকম অবস্থা হলো। সারা জীবন মেয়েটাকে বাড়ির সকলের কাছে অবাঞ্ছিত হয়ে থাকতে হবে। দেখো বর্দি ভাই, রুমি একা ছিল তবু ছিল, এখন এই বাচ্চাটা যখন হবে তখন ওই রুমি আর রুমির বাচ্চাকে কে বসিয়ে খাওয়াবে বলো তো? আমি খাওয়াবো।